বুঝেন এই চুল পাকাশ দাড়ি সাদা হওয়া এটা বুঝেন, এটা কি বুঝেন? মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় নিজের চুল দাড়ি সাদা দেখলেই কলিজা মোচড় দেয়, কারণ জানি এটার অর্থ জানি। আমার রব আমারে বারবার সতর্ক করেছেন, দোস্ত আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায় আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলাম। আল্লাহ আমারে সতর্ক করেছেন, হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়া ও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া শুধু কাঁদছিলাম, চোখের পানি। আমার রব আমারে সতর্ক করেছেন, হাসান জামিল একদিন তোর সন্তানের সামনে দিয়া ও তোর লাশটা যখন কবরে যাবে তখন তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে। দরজার আড়াল থেকে বউ কাঁদতে থাকবে, চলে যাচ্ছে। এই দৃশ্যগুলো বারবার দেখাও আমি সোজা হই নাই। এরে বাবা এই চুল দাড়ি সাদা মানে এটা চূড়ান্ত নোটিশ আইসা পড়ছে, চূড়ান্ত নোটিশ আইসা পড়ছে। শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে একদিন খাপ করে ধরে বুকটা টান দিয়ে বাইর করে লাইব। এর যুবক তুই কিন্তু এমনটা মনে করিস না রে বাপ, আমার তো এখনো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমার তো আরো অনেক লম্বা সময় আছে। না রে বাবা না রে ভাই না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, আরে কারটা কখন চলে আসে কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে নিশ্চিন্তে বসে আছে, সে বসে তো আছে এখানে, কিন্তু সে জানেও না তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। অপেক্ষা শুধু কখন বাড়ির দিকে রওনা দেবে।